যে জিনিসে জমিনের সকল মায়ারে ধ্বংস করিলায়। দুনিয়ার সকল মজারে যে জিনিসে ধ্বংস করে ওটারে তুমি বেশি বেশি ইয়াদ করো। দুনিয়ার সকল মজা ধ্বংস করে মুহূর্তে क्या ज़ल्ले अला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। মৃত্যু আইলে আর কোনো মজা থাকে না। ও আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল। ও আল্লাহর নবী সাহাবী কেরাম বলে বারবার আইতরা দেখরা নবীজি এইখান কিলা কইতা তোমার তান যাও কিনা আমার খাইবার বানো বাকি রইছ তুমি তাই সামান্য বার হই যাও। আল্লাহর কাছে জানায় আমার নবী তোমার তান এইখান কইন না তুমি দিন বার হইয়া যাও কি আমার নবীর শরম করে। কিন্তু আল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ কই আল্লাহর কাছে সত্য বয়ান করতে আল্লাহর শরম লাগে না। আল্লাহর শরম হইতো যে আমরা রতটা দিলাও আল্লাহ সত্য বয়ান করতে তাই শরম করি না। কইয়া আল্লাহর কাছে কইছো ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। হে দুনিয়ার মানব জাত, তুমি আজ থেকে আজওয়াজে মুতাহারাত লগে কোনো লেনদেন যদি করো তাহলে তুমি দেন পর্দার আল থেকে করবা ওয়ারা'i হিজাব। সুবহানাল্লাহ কইতেন নবীজির গুলো নবীজির বিবিও হলো সাইতরা চেরা চেরা সুপ পড়ে যায়। নবীজি বারবার দরজা ভাই আইনার যায় না ইয়া দেন ইনতেন গোপ লম্বা গোপ তুলছ আর নবীজি কেন কই না তোরা বারোই যাও না আমার নইলো কথা খাইবার বাকি কেন কই না আল্লাহ কই আমার নবী কেন কই না কেন কইতে আমার রহমতুল নবীর শরম লাগে। সুবহানাল্লাহ আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু আমি আল্লাহর সত্য বয়ান করতে তার শরম লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে কারীমের উপরে সূরা নূর লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারের দল, তুমি দেন তোমার তো নিজের ঘর ব্যতীত অন্যর ঘর তুমি দেন ঢুকিও না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ইজাজত লইছো না। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর ইমানের মানুষেরা যতক্ষণ পর্যন্ত সালাম দিছো না তোমরা তোমার ঘর ব্যতীত অন্যর ঘর দাখিল হইও না। নিজের বড় ভাই যদি হরু ভাই রুমো যায় তে বারে থেকে শব্দ করতে যায় আমি আইয়া হরু ভাই ওটা বড় ভাই বুঝে বুঝে গোফরটা বড় দরজাত ফোড়টা টাঙ্গাই বারে থেকে মাতিটা আগে আওয়াজ দিকা যে আমি আইয়ার বলি। বুঝা গেছে যে শরীর তো আছে তাফসীরও আছে। এখন যে আয়াতে পড়িলাম আমি পড়িলাম আল্লাহর যাতে ফরমাইন যালিকুম খায়রুল লাকুম, একজন মানুষের বাড়িতে গিয়ে আমাইতে ইজাজত আর সালাম যদি তুমি দেন দেও তাহলে এটা তোমার তানুল লাগি হইয়া থাকলো বালা লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহর যাতে হন যাতে তুমি দেন উপদেশ বাণী গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এর রুমটা কি আর রুমটা এবার কথা আল্লাহ কুরআনে কে দিতরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতের পর আয়াত আল্লাহ যাতে জানাই ফাইন কিলা লাকুম রুজি ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম রুজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন যদি তুমি নিজের বাড়িতে গিয়ে কোনো মানুষের পাও না ফালা তাদখুলুহা, তাহলে তুমি তাকে বাড়ি থামাইও না হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ইজাজত পাইছো না। 2 3 নম্বরে আল্লাহ যাতে জানায় ওয়া ইন কিলা লাকুম রুজিউ ফারজিউ, যদি কেউ কয় ঘর থেকে আওয়াজ দিয়া কয়ে যাও গিরব এই বাড়ির মানুষ নাই, আল্লাহ এখন ফারজিউ, আপনি আইয়ুইতা হুয়া আযকা লাকুম, মিটাইলা থাকলো আপনার আমার লাগি পবিত্রতা। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত মাত্র কিওটা দেব কত সুন্দর করে আমরা দেখো। পয়লা কইছেন তুমি জানো নিজের ঘর ব্যতীত অন্য ঘরে ঢুকিও আনা পারবি করে আনা সালাম।
2 নম্বরে কইতা খেরোর বাইকেও যাবা খের পাও না তে বিলকুলই না পাইও না 3 নম্বরে কইতা যদি বাড়িতে খের কইবে আইও না যাও গিয়া আল্লাহ কইতা আপনি জলদি আইও সালাম দেওয়া আর ইজাজত লইয়া আমানি আল্লাহ কইতা এটা আমরা লাগি বালা আর একজনে যদি বাড়ি থেকে কয় ইবে আইও না বা তোমার চাচা বাড়িতে যাও গিয়া আল্লাহ কইতা ও যদি তুমি আইও ওয়া আজকা লাকুম এটা তোমার আমার জন্য পবিত্রতা সুবহানাল্লাহ কইতা সুবহানাল্লাহ মাত্র মনে বুঝতে পারছি না কেউ ভাই শব্দ করতায় গিয়া বা সালাম দিয়া ঢুকতায় এটা তোমার আমার লাগি বালা আর কেউ যদি বাড়ি থেকে আওয়াজ দিয়া কইবে আইও না যাও গিয়া যে আপনি আইও এটা আল্লাহ কইতা ও আওয়াজ তোমার আমার লাগি পবিত্রতা সুবহানাল্লাহ এবং তুমি দেন এর বেটিগঞ্জে কইলা তোমার দাদা বা চাচা বাড়িতে যাও গিয়া তুমি কুরআন মুআফিক দেখাইলে আইও না কিন্তু ভিতরে কিতা আছে আল্লাহ আয়াতের শেষে কইরা ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম তুমি যেটা আমল করো এটা সম্পর্কে আমি আল্লাহ জানি তুমি বাড়িতে কি আরে দে ঠিক ঠিক এর বেটির কথায় ভাই এক পুরুষও যদি বলিবে আইও না বাবা আমার সুবিধা আছে আপনি আইও ইলা কুরআন মুআফিক কিন্তু দিল কিটা লইয়া ইতরা কে জানে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও আয়াতের শেষে আল্লাহ জানায় লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন এবারে আল্লাহ কইরা জমিনের মধ্যে কিছু গোরাইন আছে এটা করো আমানত কোনো গুনাহ নাই কত সময় কইলা পারমিশন লো কিলা লাইন দেখাইয়া দিলা এবারে আইয়া কইরা লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম জমিনের মধ্যে কিছু গোরাইন আছে এটা করো আমানত কোনো পারমিশন লাগে না গুনাহ নাই কিটা কর প্যাসেঞ্জারে বাহার সার রাস্তার দাঁড়ো ভাইয়া গাড়ি এলে গাড়ি তুমি যাইতো ওয়েটিং মহল রেস্ট হাউস টঙ্গি হসপিটাল মুসাফিরখানা গুদামঘর যে করো মানুষ তা কইতা ইলা করো আমানত কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ একজনের কবির গুদাম তো আলুর গুদাম তো গাজরের গুদাম তো কিন্তু আমানত কোনো গুনাহ নাই যেহেতু ইনো মানুষ তা কইতা কিন্তু এখন আমাদের গাজর তো যদি ভোগে তো আর এই ধরতে গুণ হয়েছে বুঝা গেছে আল্লাহ মেহেরবান হসপিটাল আমাইতে গিয়ে যদি হোম হ্যাই কামিং স্যার মাত বুঝা গেছে টঙ্গি করো বিচারা স্যার ওইটা মানুষ থাকেন না সব মানুষের জানুনি বাড়ি মুরব্বী সা বলি টঙ্গি এমনি কোনো মানুষও থাকেন না সবসময় গেলে এমনি ফুর্তি আমাদের করা হয় বা বালা মাত কথা করা হয় বিচারা স্যার করা হয় মোটামুটি কোনো মানুষ থাকেন না এলা করো আমাদের গুণা নাই মনে রাখবা কিন্তু এখন আপনি গরু গরু আমাই গেলা গরু গরু তো মানুষ থাকে না গুণা নাই ছাগলের গরু আমাই গেলা গুণা নাই কিন্তু আমাই দিবা কোনো গুণা নাই মূর্খর গরু আমাই যাইবা মানুষ থাকে না গায়রা মাসকুনা ই গরু আমানত কোনো গুণা নাই কিন্তু আমাইয়া মূর্খের দরিয়া টান মারি পকেট আর যদি গুণ হইব আল্লাহ খালি আমাইবার কথা কইবা ছাগলের গরু গরুর গরু আপনি ডুবতে পারবা গুণ হইতো না এখন যদি গরু এবং গোলাপ তরি বাদে টানা শুরু করো তাহলে এই জ্ঞান শরীরতে মানত না এখন আপনি গাজর গুদামো আমাইলা রড সিমেন্টর গুদামো আমাইলা হইলা আলিয়ার মধ্যে ওয়াল করছেন গুদাম করো আমানত কোনো গুণা নাই হ্যাঁ ঠিক আছে একশোবার কিন্তু সিমেন্টর গুদামো আমাইয়া যদি একমালা সিমেন্ট যাব লইলাম লইয়া যাইতে গেত হইলে গুণ হইব এর লাগি যেটা করো মানুষ তখন না ইলা করো আমানত কোনো গুণা নাই এবারে আমি আয়াতের ব্যাখ্যা সামান্য ঢুকতাম সাইয়া তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহ তাআলা যে কইছেন গরুর বাইত গেলে সালাম দিবাই গরুর বাইত গেলে সালাম দিবাই ইজাজত দিবাই রাসূলুল্লাহ কে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আল্লাহর নবী গিয়ে সাদর উঠানো বইয়া সালাম দিছেন হযরত সাদ তিনটা সালামের জবাব দিছেন
ولم يسمع النبي صلى الله عليه وسلم কিন্তু রাসূলুল্লাহ সাহাদর সালামর জবাব শুনছেন না রাসূলুল্লাহ সাহাদর জবাব শুনছেন না আল্লাহ নবী যখন সালামর জবাব পাইলেন না তখন বাড়ি থেকে বার হয়ে যাইতা গিয়া হযরতে সাহাদে আল্লাহ নবীর খবর ধরিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ যাইতা তানি আল্লাহ নবী কইলা আমি তোমার সালাম দিলাম সালামর জবাব রে দিলাই না হযরত সাহাদে ফরমাইন ওয়া রুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান ও আল্লাহর রাসূল আমি আপনার তিনটা সালামর জবাব দিছি তবে আমি আস্তে আস্তে আপনার সালামর জবাব দিছি সুবহানাল্লাহ আপনার সালামর জবাব আমি দিছি আপনারে কিন্তু আপনি বুঝছেন না আমি আস্তে আস্তে দিছি ও সাহাদ তুমি কেন আস্তে দিলাই বলে ইয়া রাসূলুল্লাহ পয়লা যদি আপনি সালাম দেন আর যদি আমি আপনার সালামর জবাব পয়গম্বর পড়ে দিলাই তাহলে রাসূলুল্লাহ দ্বিতীয়বারে আমার বাড়িতে আর সালাম দিতেন না দ্বিতীয়বার তো আর সালাম দিতেন না পয়লাবার যদি আমার জবাব আপনি দিল আমি আপনার সালামর তিনটা জবাব আসতে দিলাম ও কারণে দিছি ইয়া রাসূলুল্লাহ লিতাকসিরা আলাইনা মিনাস সালামি ওয়াল বারাকা আমি ও খেলা খেলছি রহমতের খেলা আমার নবী যদি আমার বাড়ি তিনবার সালাম দেয় তাহলে রাসূলুল্লাহ সালামর কারণে আমি সাহাদর বাড়িতে বেশি বরকত হইব বুঝা গেছে কি জাতর টেকনিক্যাল খেলা মায়ার খেলা গেল এত বেকার দুই নম্বরে একজন মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ আমি এমন সময় ঘরের মাঝে হলে অবস্থায় থাকি ইন্নী লা উহিব্বু আন ইয়ারানি আমি পছন্দ করি না ইলা অবস্থায় আমার বাবা বা আমার হরুতে আমার ইয়া দেখো কথা বুঝবা বেটির কইতরা বেটির বাপে আর বেটির হরুতা ইলা দেখতা না ইলা দেখতা ইলা খান বেটির পছন্দ করেন না নবীজিরে কইতা ওর ইয়া রাসূলুল্লাহ আমি অনেক সময় ইলা আমার ঘরে থাকি মাথার কাপড় থাকে না বা শরীরের কাপড় এলোমেলো হয়ে যায় কিন্তু আমি পছন্দ করি না আমার বাপে আর আমার হরুতে আমার ইয়া দেখতা فنزلت هذه الآية يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ঘটনা হইতে হইতে আয়াত নাযিল হয়ে গেছে আল্লাহ কইলা তুমি তোমার তার নিজের ঘর ব্যতীত অন্যর ঘর বিনা পারমিশনে ঢুকিও না সুবহানাল্লাহ এর বেটির বাবার কথা আর বেটির ফুয়াইতর কথা পর ই ওগার কোনো বেটার কথা না তিন নম্বরে হযরতে জাবিরের বাবা ইন্তেকাল করার পরে হযরতে জাবির গেছেন রাসূলুল্লাহর বাড়িতে একটা মুসলা জিকানি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দিন তুই আগে সই না নিও কোন জানতা করে গেলাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়া কইলা ফাদাকাতুল বাবা দরজাটা খাইছে হযরত জাবির গিয়া রাসূলুল্লাহর ঘরে গিয়া কইছে ফাদাকাতুল বাবা দরজাটা খাইছে রাসূলুল্লাহ বলেন বাকালা মানজা আল্লাহ নবীর ভিতরে তাকে কইলা খাইরেবো হযরত জাবির বাড়িতে কইলা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ বারে হইলাম কি আমি বারে আমি জাবিরে কইছেন আমি আমরা ওজন কবির গুদাম তো আলুর গুদাম তো গাজরের গুদাম তো কিন্তু আমাদের কোনো গুনাহ নাই যেহেতু এটা মানুষটা কইতা কিন্তু এখন আমাদের গাজর তো যদি ভোগে তো আড়াই দিতে গুণ হইছে বুঝা গেছে আল্লাহ মেহেরবান হসপিটালে আমাইতে গিয়ে যদি ও মেহাই কামিং স্যার মাত বুঝা গেছে টঙ্গি করো বিচার আসা এটা মানুষ থাকেন না সব মানুষ জানুনি করে মুরব্বী বলি টঙ্গি এমনি কোনো মানুষও চাবেন না সবসময় গেলে এমনি ফুর্তি আমাদের করা হয় বা বালা মাত কথা করা হয় বিচার আসা করা হয় মোটামুটি কিন্তু কোনো মানুষ চাবেন না এগুলা করো আমাদের গুণা নাই মনে রাখবা কিন্তু এখন আপনি গরু গরু আমাই গেলা গরু গরু তো মানুষ থাকে না গুণা নাই ছাগলের গরু আমাই গেলা গুণা নাই কিন্তু আমাই দিবা কোনো গুণা নাই মূর্খর গরু আমাই যাইবা মানুষ থাকে না তাইরা মাসকুনা ই গরু আমানিত করা গুণা নাই কিন্তু আমাইয়া মূর্খে গুদরিয়া টান মারি পকেট আলাও যদি গুণ হইব আল্লাহ খালি আমাইবার কথা কইবা ছাগলের গরু গরুর গরু আপনি ডুবতে পারবা গুণ হইতো না
এখন যদি গরুয়ে গোলাপ তরি বাদে টানা শুরু করো তাহলে এই জ্ঞান শরীরতে মানত না। এখন আপনি গাজর গুদামো আমাইলা, রড সিমেন্টর গুদামো আমাইলা, হইলা আলিয়ার মধ্যে ওয়াজ করছেন গুদাম করো, আমানিত কোনো গুনাহ নাই। হ্যাঁ ঠিক আছে, 100 বার। কিন্তু সিমেন্টর গুদামো আমাইয়া যদি একমালা সিমেন্ট দেবো লইলাম লইয়া যাইতে গেতা হইলে গুণ হইব। এর লাগি যেটা করো মানুষ তখন না ইলা করো, আমানিত কোনো গুনাহ নাই। এবারে আমি আয়াতের ব্যাখ্যা সামান্য ডুবতাম সাইয়া। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ তাআলা যে কইছেন গরুর বাইত গেলে সালাম দিবাই, গরুর বাইত গেলে সালাম দিবাই দিবাই। রাসূলুল্লাহ কেছেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আল্লাহর নবী গিয়ে সাদর উঠানো বইয়া সালাম দিছেন। হযরতে সাদ তিনটা সালামের জবাব দিছেন। ولم يسمع النبي صلى الله عليه وسلم, কিন্তু রাসূলুল্লাহ সাহাদার সালামের কুমারাই যে ধরা গুলোরে বলা সত্য কথা। আর এবার তো তুমি আপনি বলেছে দুকা আখতা আপনার পরিবার যদি ঘুম থেকে উঠে আপনার দরজা খুলে দেয় খেরেবো। হযরত জাবির বাড়িতে কইলে ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, বারে হইলাম কি আমি, বারে আমি জাবিরে কইছেন আমি। আমরা সচরাচর আমরা দেশে হলে একটা আওয়াজ আছে কেন আমি দিবে, আমি কি আমি তো দেশে তো আমি হইতে পারি। ও আল্লাহ নবী কইছেন বাকালা আনা আনা, রাসূলুল্লাহ কইছেন আমি আমি কিতাব কান্নাহু কারিয়াহু, রাসূলুল্লাহ অপছন্দ করছেন এটারে। জাবিরে যখন বাড়াতে কইছেন আমি, বুঝা গেল আপনারা তুমি যদি বাড়িতে যাও আর গিয়া যদি চাষা করুনি এম যদি জিজ্ঞাসা খে আপনি কইতে আমি জাবির, আমি কুদ্দুস, আমি শরীফ, আমি রেহানার বাপ, আমি মুদরিস, আমি ইকবাল, আমি অমুকুদ্দিন, আমি অমুকুদ্দিন বলে আপনি পরিচয় দিতা সুবহানাল্লাহ কইতে না। আমি এই ওয়াজ করতে আমার জীবনের একটা ঘটনা আমার মনে পড়ে। আমার চাষা ইয়ে কইছিল বাড়ি থাকি মূল্যাচ্ছা করুন, আমি বললাম হে কইলে আমি, দরজা খুলে দিয়ে কইলাম চাচা তোমার মুখে কইলে আমি, আমি দেখি চুকি মাত হইছে না। এর লাগে 1450 বছর আগের মাত আমি নাই। আপনি কইতে আমি শরীফ, আমি খলিল, আমি আব্দুর রহমান। হ্যাঁ যদি আমি কইতে করো মানুষ চিনিলায় 100% চিনিলায় যদি আমি তেও গুণাও না হইতো না, কারণ 100% করো মানুষের চিনের অমুকসা চাই। কিন্তু নাম মেনশন করার অর্থ খান থেকে এলো এটা বহুত বেটিং রাইট নিজের জামাই হইয়া দরজা খুলিয়া দেওয়ার ওই না মাত্র না দিল যে বেজান ঘটনা আমার কাছে আছে। এর মধ্যে অনেক সময় গিয়ে ভাই বাড়ি পাত্র ডাক দেন মাইয়া তো আমার মাইগুলা ঘুরাইছে দরজা খুলিয়া দেওয়া গিয়া ভাই সত্তা এরপরে তার মাইলা ঘুরার গোলাপি মাতি দিছে। এর লাগে উঠানো গেলে বাড়ির গেলে নিজে শব্দ করতাম বালা আসুনি দরজা খুলে আমি আই গেছি এই অত বেকাফিল তোমরা কুমারাই যে ধরা গুলোরে বলা সত্য করতাম। আর এবার তো তুমি আপনি বলেছে দুকা আখতা আপনার পরিবার যদি ঘুম থেকে উঠিয়ে আপনার দরজা খুলে দেয় কিছু বুঝতে না, হঠাৎ ঘুম থেকে উঠিয়া মানুষের কিছু বুঝে না, বুঝেনি মাত্র না সরুবেলা আমরা নাড়াই দিতাম উঠিতাম উত্তর দক্ষিণে রোজা করিয়া থেকে বুঝে ওই দিকে হয়েছে না সরুবেলা মাত্র না নেই। এরপরে মজা করেছি কুটুম বাড়ি কই রে বুঝলাম আমার বাড়ি কিন্তু ভালো লাগলো। হ্যাঁ ওলা তো দিন গেছে আমরা এর লাগে শরীয়তের দৃষ্টিতে পর্দা ওলা অতরান পর্দা আছে। আপনি বাড়িতে গেলে বাড়িতেই কইটা আমি অমুক আইছি এখন কইটা মাটিটা না আমরা মানুষের করলা দরজার পর্দা রইয়া কই এটা এটা নাই, এটা শরীয়তের এলাও না। এই পর্দার ভিতরে মা থাকতে পারে না, বোন থাকতে পারে, পুরুষও থাকতে পারে, কিবা আছে না আপনি আওয়াজ না দিন কেন এখন যে ওয়াজ করিয়া গুয়া শুরু যেতে ওইটা করেন ওয়াজ হলে এগুলি কি দাও বান্ধব পাশ যাদের আছে গরু চুরি করা, গুয়া চুরি করা বা বেকারি চুরি করা, গাড়ি চুরি করা, গাছ চুরি করা বা ইটা ওইটা এই ওয়াজ তারা উনিয়া মনে মনে কইবা ও কথা নিয়ে আছে। হ্যাঁ এর লাগি তো খেলোর বাড়ি রান্না মাতিয়া শুরু যখন উঠে করলো একটা গুণা, মানুষের সামান আত্মসাৎ করলো আরেকটা গুণা, মানুষের দিলের বদলা লইলে করলো আরেকটা গুণা। কিয়ামতের দিন এটা সারা লইয়া উঠিব কত বড় যে পূজা তার উঠে আছে, কঠিন আছে ভাই।
অনেক কঠিন আছে। আল্লাহ নবী আলাইহিস সালাম মায়ের উম্মত হল 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল একজন মহিলার নাম হইল জয়নব। তাফসীরে আছে মহিলার নাম জয়নব। তাইন কইরা আমার স্বামী বাজার টাজার করিয়া নিত্য প্রয়োজনীয় কাম সারিয়া যখন বাড়ি করে ইয়া ঢুকতা তখন আমার স্বামী কিতা করতা ফান্তাহা ইলাল বাব, আমার স্বামীর লাশ পড়া রইল আমার ঘরের দরওয়াজা। আপন বউয়ে নিজ বউয়ে নিজ স্বামীর কথা কইরা বাজার শেষ করিয়া আইয়া আমার স্বামী উবাই রইতা বারের দরজা ফান্তাহা ইলাল বাব, দরজা তুবাইতা অনতার লাশ পড়া ইয়েতা না গলা রাখাইতা ও বাজা কা সেম পালাইতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তফসিরের মাঝে আছে আপনি বাইরে উঠানো গেলে নিজের জৈনবর স্বামী আব্দুল্লাহ খাপ খুব করছে। এরপরে জৈনবে উঠিয়ে দরজা খুলিয়া দিছ, তারপরে তার স্বামী আপনার করে ঢুকলা। 5 নম্বরে তফসিরে ইবনে কাসিরের মাঝে লেখছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইরা একজন মানুষ যখন তার ঘরের মধ্যে গিয়ে ঢুকে যাইব তার লাগে মুস্তাহাব হইয়া থাকলো ইয়াতানাহা গলা ডাকাইতো ও বাজাকা সেম পালাইতো, আর যদি দিলেও পারে না ওই ইউহাররিকুনা আলাইহি তাহলে তার স্যান্ডেল যেখানে আছে ওখানেও ডাকাইতো। সেবই একজন মানুষের বাড়ি আমানত দিত না অতকান ইমাম আহমদ বিন হাম্বলে কইরা কমসে কম তোমার ঘর তো স্যান্ডেল ডাকাইলাম। কিছু মানুষ আটিতে সময় স্যান্ডেলের উপরে ডাকে না, আবার ছোট চটকার লাগান চটকার চটকার করে ওইটা ইলাম দেখে উঠানে দিয়ে স্যান্ডেল ডাকাইয়া যায়। তার বাড়ি এই বাড়ির উঠানে দিয়ে দেখতে তার কোনো গুণ হইতো না ইমাম আহমদ বিন হাম্বলের কথা, কারণ হ্যাঁ শব্দ করি বলি না। 5 6 নম্বরে হাদিসের জন্য আল্লাহ নবী ফরমাইন ও আলী থাম ধরে কইতা লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, একবার বেফাশাই জিনিসের বাইরে বা কোনো বাদ জিনিসের বাইরে নজর পড়ি যায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরাতাল ফুজাদা, বাদ জিনিসের বাইরে বারবার সাওয়া তাকিয়া বিরত তাকিও ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। উশরিও ভাই বালা করে উশরিও জনাব রাসূলুল্লাহ দাম ধরে কইতে আমরা আইলাকে শিলচর করি মঞ্জুর দাম ধরে ইলা হলে ওয়া পুরো বলে ওয়া সব ঠিক রাখিয়া চলি আই বলি ও তার উঠানো তার গুলি জানিত বেজার হইবারে এমনি কইলাম আর, কিন্তু জনাব রাসূলুল্লাহ শরীয়ত প্রতিষ্ঠাতা আল্লাহর নবী তার হযরত আলীকে কইতরা বিরত থাকিও বারবার একবার সাওয়া থাকি ফাইন্না লাকাল উলা, প্রথমবার যদি কোনো গুনার ভাই কোনো বাদ জিনিসের ভাই সব পড়ে যায় আল্লাহর নবী ফরমায়েন আল্লাহ তাআলা এটা মাফ দিবা, কিন্তু ওয়ালাইসা লাকাল আখিরা, আর 2 নম্বরে যে সব পড়ে দেব এটা মাফ হইতো না। ওই লম্বা করেছে এখন বই তোমার মেট্রিক দিলাম না, এটা কত গপ তোমার এখনো দেশি লাগে না যে আরো কতটা বল তোমার তো এই দিন পয়েন্ট হলো দেখলাম না কত আগুয়াই। একবার বুলে ছাড়িয়ে গেলে বেগানা মহিলারা সব পড়লে আপনি দ্বিতীয়বার আর চাইতে না, বুলের গোয়ার ভয় লাগু মাফ হইল আলহামদুলিল্লাহ হইল। 6 7 নম্বরে আল্লাহ নবী ফরমায় লাউ আন্না রান ইত্তালা আলাইকা বিগাইরি ইযদিন ফাকাতারাতহু বিআসাতিন ফাফকাত আইনাহু মা কানা আলাইকি মিন জুনাহ।
আল্লাহ রাসূল ফরমায় যদি কোনো বেগানা পুরুষ যদি কোনো বেগানা মহিলার সামনে গিয়া পড়ে যায় আখতা, আর যদি সেই মহিলা যদি আমরা লাঠিয়া তোর মাঝে লইয়া যদি বেটাই তোর চৌকরে ঠেলা মারি খানা করে যায়, আল্লাহর নবী ফরমাইন মা কানা আলাইকা মিন জুনাহ, তাহলে সেই মহিলার কোনো গুনাহ হইতো না। সুবহানাল্লাহ। জামাত বুঝা যাবে? যদি কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার সামনে আস্তা বেসাস্তা গিয়া আনা ইজাজতে ভরি যাও, আর বেটির যদি লাঠি দিয়ে তোমার কুসমারে সব কানা ভরি যায়, নবীজি বলতে এই বেটির কোনো গুণ হইতো না। সুবহানাল্লাহ। বেটির কথা চিন্তা, বেটির মাইলে বাইনি মজা বাইনি রাত খানা মিষ্টি খাই না, তো কষ্ট করি আইলে আচ্ছা 2 মিনিট বউ দুধর চা দিব লাল চা দিব তো বাদে এটা রান্না দিল ফালা তাকদানা বিল কওল। কোরআনে কারীমের আয়াত মহিলা হলোর লাগে অপরিচিত মানুষের মাতিলে আপনি মহিলা হলে মা বই নিতে ঠেঙ্গা মাতিতা হ্যালো চেষ্টা করুন বেটিতে দরিয়া হইতা এ রাসূল এ না গো চেষ্টা করুনি না রাখ আর জিন্দগি মন করতে না বলবো দোয়া দেখি গু আর যে রস হয় হ্যালো দিয়া কেমন লাগলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ইনো আপনার মন বলাই মাতিটা না। হ্যাঁ আমরা মামুলিতে ইলে কোয়া মাতুই না কেন তো ডর আছে না আর দেশের কইব কিটা কইবই বলি বেটি মনে হয় বেরবালা উলা নাই বেটি হবা কিরে মাতিরা। হ্যাঁ যাই আছে না যাই যায় তবে কোরআন শরীফ ওর অর্ডার হইল জেট কি মারিয়ে মাতি যায় জেট কি মারি হ্যালো ইও রেহানা নাই মনে করো করে ফুরির নাম রেহানা মায়ের ধরিয়া কইতা এতল এতল আর জিন্দগি রেহানা বুঝাই তো মাত বুঝা গেছে পালা তাকদানা বিল কওল পালা করে মনে রাখবা। আজকে পৃথিবীতে যত অপ্রীতিকর ঘটনা ঘটছে এই পৃথিবীতে কোনজন চোখ দিয়ে দেখার কারণে ঘটছে না আনা দেখায় ঘটছে জি ও তো মেলা বেটাইন বেটি দেখানো আমরা দিতরা আমাইতরা বারোইতরা কার ঘুরে কার নাতি জানিয়েন না। তবে একটা উদাহরণস্বরূপ সামনে আনলাম কথাটা ও যে একলগে আমাইতরা সৈত্রা বারোইতরা পুরুষের গাত লাগেরা মেয়ে পুরুষের গাত লাগে। ও তাফসীরে ইবনে কাসীর আনছেন নূহ আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে 1000 বছর লম্বা সময় গেছে, কোনো পয়গম্বর আসলো না। ওই সময় সমতল ভূমি এক গুরু মানুষ আসলাম, সমতল ভূমি আর দিল্লাই তো বাস করতে এক গুরু মানুষ। দিল্লার মাঝে বেটাইনের বেটিন আসলাম, জমিনের মধ্যে স্থলভূমিতে বাস করতে বলার মধ্যে বেটাইনের বেটিন আসলাম। জমিনের তলভূমির বেটাইনি কোন সুন্দর বেটিনি কোন খালা, আর দিল্লাই তোর মাঝে বেটিনি কোন সুন্দর বেটাইনি কোন খালা। দিল্লাই তোর বেটিন সুন্দর বেটাইন খালা, আর জমিনের স্থলভূমিতে বাস করনেওয়ালা বেটাইন সুন্দর বেটিন খালা। গরু রাখাল বেটা যখন গরু রাখার যাইতো তখন লোকে বাঁশি মিলে যাইতো, বাঁশিটা বেশিরভাগ মেলাত মিলে বাঁশি আছে না বাঁশি বাঁশি ছিলেন তো বাঁশি বুঝছেন যে বাঁশ দিই না কিতা দিয়ে বানাইয়া বাঁশি খানা খানা আছে না আর আঙুল ঘুরে ঘুরে বাজাই না হু হু করো বা পাতার আর একগুলো আছে অন্য খানা একগুলো আছে অগুদ দিয়ে বাঁশি বাজায়। নূহ আলাইহিস সালাম আর ইদ্রিসের আর ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানো নূহ না ইদ্রিস আমার সন্তান গেছে কিন্তু দুই নবীর মাঝখান শয়তান যাইতো গরু লাগা যাইতে বাঁশি লোকে লইয়া যাইতো, গরুর ফল আপনার মাঠের মাঝে ছাড়িয়ে বাঁশি মারতো টান। যেমনে তলভূমির বাঁশি টান দিত টিল্লার মা বইনির মাঝে সুন্দর মহিলা যারা আসলা ফুড়িন যেটা আসলা ও শয়তানোর বাঁশির আওয়াজ শুনিয়া খালি কোন পাপড় হয়েছে বাঁশি আসিক নেই কি গিয়ে বাতা ও ওবায়তাকে ফুড়িনতে খালি চাইটার কারবার। আর জমিনের মধ্যে তলভূমিতে জমিনতে বাস করতা ইনোর মধ্যে ফুড়িনি গুণ আসলা খালা ফুড়িনি গুণ আসলা সুন্দর, এরাও খালি উগিদি চান কোন বা গরু হচ্ছে জমিন বাসি বাজায় দেখতে তিনটা মিটে না। কোন ফুড়ি আইতরা বালতি লইয়া, কোন ফুড়ি গাছের তলে বই দিয়েছেন, কোন ফুড়ি বাড়ির দেবারও বইয়া সাইতরা আর মনে মনে কইতরা দুদিন ছেলেটার দ্বারা যাইতাম পারতাম
হে দুইগুলোর এটা অবস্থা দেখিয়া দুইগুলোর ওয়াজ করলো একদিন করিয়া কইল এক কাম করো তুমি যেন তো পেরেশানি করতে আমার বাঁশির আওয়াজ শুনতায় উপরে উপরে সাইড উপরে তাকিয়া তলোর উপরে সাইড চলে তাকিয়া এক কাম করো না একদিন এক তারিখ বলাই আমি তারিখ দিলাই অনর বেঠা বেঠিনো অন আইবাই আর অনর বেঠা বেঠিনো লঘুমিতে জমবাই আর আমি আমার রহমতের বাঁশি বাজাইয়া তোমার দিয়ে একদিন দেখাই না কিন্তু তফসিলের ঘটনা ও যে শয়তানের কথা যেদিন আপনার তারা মিটিং করে আয়োজন করছিলা তারার মেলার আয়োজন ওই যে মেলা আরম্ভ হইছে চিল্লার বেটিন কোন সুন্দর বেটাইন খালা সুমিনার বেটাইন সুন্দর বেটিন খালা এখন যে জমাইছে এর লোকে জমাইয়া দুইও পার্টির এখানো করিয়া বাঁশিত মারছে টান বাঁশির টানোর লোকে লোকে ছেলে ওগুলোর মনের মাঝে আইছে যৌন চাহিদা মেয়ে ওগুলো শরীরের মধ্যে যৌন চাহিদা আইছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখরা ও যে ওবাদে জমিনের মধ্যে দিন জিনা আরম্ভ হইল রে ভাই ও যে বেপরদাই শুরু হইল জমিনের মধ্যে দিন তাকিয়া আজ দিন পর্যন্ত সেই বেপরদাই জমিনের মধ্যে রয়ে গেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এলা কি বাঁশির আওয়াজ দিবানা না তিনো স্যার এত বাঁশি লইয়া দিবানা রাইত গরু ডাকায় না জানি দিনও বাড়িতে বাঁশি ডাকায় না জানি এটা শয়তানের ওয়াসওয়াস মনে রাখবা বাঁশি মেলা বেশি মিলে উঠে ঘুরে আঘাত বান্ধিয়া দেশি থেকে বেঁচে ওকে ঘুরে ঘুরে না নিলা নাই আর এগুলো বানাইলো গোছখানা করিয়া আর বাঁশি দিয়া আর এই বাঁশিটা জমিনের মধ্যে সর্বপ্রথম বানাইছে শয়তানে মনে রাখবা আর ও যে বেপরদায়ী জিনা আরম্ভ হইল শয়তানের মিটিং দেখিয়া আজ দিন পর্যন্ত এই বেপরদায়ী জমিনের মধ্যে আছে না নাই আছে না নাই ও দুনিয়ার মানুষ আমরা আল্লাহরে ডরাই হোকেন আলহামদুলিল্লাহ সালাসাতুন আফার তিনজন ব্যক্তি বার হইলা একদিন আল্লাহর জমিনের মধ্যে সহের করান সন্ধ্যার সময় আইসেন দিলের গুরুদার হলো আবার পরে কইলা এখান থেকে রাত্রে দেওয়া সম্ভব হইত নাই কইলা ও গাছর মধ্যে টিল্লার মধ্যে হামাই যাই কোন টিল্লার মধ্যে রইয়া রাইত পানির বাদে আমরা বাড়ি যাইমু যেমনি গাছ আমাইছেন তিনটা ওটাকে গড়িয়ে গড়িয়ে ভাতরে গুয়াইয়া আন্ডির উপরে যেমন ধরা বুঝছে আর বাকি তিনজন মানুষ গাছ খবর এখন তো ভাতর উপরে যে গোবরছে গুটে লাইয়া ওরা নিয়ে যায় না এয়ারসেল সিম নাই এয়ারটেল নাই জিও নাই বিএসএনএল নাই আপনার বাংলাদেশের ভোডাফোন নাই এই জমিনের মধ্যে যত ইন্টারনেট কানেকশন আছে সেই সময় তো ইন্টারনেট ছিল না এই গাত তাকে তিনজন মানুষ বারোনি যায় না একজনে একজনে কইলা বা এই গাত তাকে বারো এবার কোনো লাইন নাই জমিনের মধ্যে সে জমিন কিতাব বালা নেম করছো নিয়া ধরো সুবহানাল্লাহ কইলা নিজে নিজে কইলা জমিনের মধ্যে সে কিতাব বালা কাম করছো গাত ইয়াদ করো কারণ এই পাত্রর ভিতরে থাকি বাসার কোনো লাইন নাই ও ফয়লা জনে কইলা আমার একজন মা আসলা বিদ্যা আমার বাবা আমি প্রতিদিন লাকড়ি কারবারও যাইতাম গিয়া বাড়ি যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমার মারে আমি দুধের গোল্লাস দিয়ে দুধের পান করাইছি না ততক্ষণ পর্যন্ত আমি এবং আমার বউ হরুতা খেউরের মুখের মধ্যে আহার যাইত না একদিন আমি গেলাম আমার মার দরবার গিয়ে দেখি আমার মার ঘুম লাগি গেছে আমার মার কষ্ট হইব করি আমার মারে আমি চালাইছি না আমি গোল্লাস লইয়া আমার মার হিতানের মধ্যে খাইয়া রইলাম ফজরের সময় আপনি আমার মার কোন ছাড়িল এরপরে আমার মারে আমি গোল্লাস দিয়া গোল্লাসের ভিতরে দুধ রে পান করাইয়া আইছি গাছের মাঝে তিনজন থেকে ভয়লা জনে হইল আল্লাহ এদিন করে খাম খানেন যদি ভালো লাগে আমার মার এখানে যেদিন আমি সারা রাত জাগিয়া রইলাম আল্লাহ তোমার কুদরতের ভান্তরে পিঠ ভাঙ্গিয়ার ভাত্তর গুহারাও খোদার কসম লগে লগে ভাত্তর 2.5 ইঞ্চি উপরে দিয়ে উঠি গেছে কি কাজে ভালো কাজে ভালো কাজে কত ভালো কাজ বেপরদাই না করিয়া পর্দায় রোয়া কত ভালো কাজ একজন মানুষের মুরব্বী মানুষ এত গোসা নামাইছে খুলিয়া দিকরা কত ভালো কাজ
আপনার বাপরে নমাজও নিতরা, মুসল্লাত বুয়াইতরা, হলচের দিন নিতরা, তেল মাখাইতরা, দাড়ি ধরে সুন্দর করে দিতরা, নখ কাটিয়ে দিতরা, কত ভালো কাজ। সুবহানাল্লাহ কইনা। হায় হায়। 2 নম্বর ব্যক্তি কইল, আল্লাহ আমার জমিনে কোনো ভালো কাজ নাই, আমার চাচার ঘরে বই নেবো আসলো জমিনের মধ্যে। ও চাচার ঘরে বই নেবো, একদিন আমার কাছে আইসলো 120 টাকা নেওয়ার, গিভ মি 120 দিনার। আইয়া কইল, ভাই আমার 120 টাকা দেব। গাতর মাঝে 2 নম্বর ব্যক্তি কইল, চাচার ঘরে বই দিয়ে আমি একলা পাইয়া আমার বই দিয়ে কইছিলাম, যদি তুই আমার কাছে ইজ্জত বেচস তাহলে আমি তোর 120 টাকা দিব। যদি তুই তোর ইজ্জত বেচস আমার কাছে, আমি তোর 120 টাকা দিব। বারবার চেষ্টা করে ছেলে ভাত রাখো লাগে যাইত, মেয়ে কিচ্ছু কয় না। হাত্তা সওয়াল যে সময় পুরা ফুল ফিল্ড রেডি হয়ে গেছে গিয়া কুকর্মত লাগি যাইত, ওই সময় মেয়েটা ছেলে গেছে কইল, ভাই আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ। কইতো ছেলেটাই ভালো মারিয়া মেয়েরে ছাড়িয়া আর আল্লাহর নাফরমানি তাকিয়া বাদাম তাকি হরি গেছে। গাতর মধ্যে যে 3 জন ব্যক্তি, এর মাঝে 2 নম্বর ব্যক্তি যে ব্যক্তিটা, যে ব্যক্তি একদিন চাচার ঘরে বইনের লাগিয়া কুকর্ম না করিয়া বাদ দিয়া গেছে গিয়া হইল, আল্লাহ তোমারে ডরাইয়া যদি আমি কুকর্ম থাকি বাঁচিয়া থাকি, আর যদি এদিন করে খাম তুমি আল্লাহর কাছে পছন্দ লাগে, তাহলে আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আল্লাহ ফাত্তর গো সামান্য হরাও। কসম খোদার ফাত্তর আরো 5-6 ইঞ্চি উপরে দিয়ে উঠে গেছে। কি না দে ভালো এই গাঁর মানুষকে এই ফাত্তরে উঠাইতে পারত না, নেক কাজে ফাত্তর শুনলে উঠে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তির আর কথা হইয়ার না, কারণ এই অধিজোর মাঝে 2 নম্বর ব্যক্তির কথা আমার উদ্দেশ্য ছিল। প্রথম ব্যক্তি মারা দুধ হয়েছে, কইলাম যদি ফায়দা হইতে তো আপনারা রইল, কিন্তু এই অধিজোর মাঝে যে ছেলে সাজার করে বলিলে কুকর্ম করতে আসলো, পর্দার বেলায় আমি ও কথাটারে আপনার লোকে আমার কথার লোকে হেড করি দেখাইতাম। আল্লাহ এক ব্যক্তি কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যত ওয়াজ করবা আমি মানিয়া নিব, কিন্তু আমি জিনা ছাড়তাম পারতাম না। রাসূলুল্লাহ কইলেন, আচ্ছা ঠিক আছে, ওয়াজ লইয়া যাও। আল্লাহর নবী শিখাইলেন, বাদ জিনা কামটা করবাই তোমার গোষ্ঠীর মানুষের লোকে করবাই না, গোষ্ঠী ছাড়া। ওই সময় ব্যক্তি কইল, জিনা গোষ্ঠীর লোকে করার কথা না। বলে কেন? বলে গোষ্ঠীর মানুষের দেখলে বিচিবা। বলে কার লোকে করবাই? বলে গোষ্ঠী ছাড়া। বলে তোমার গোষ্ঠীর লোকে যদি তুমি জেলা গোষ্ঠী ছাড়া মানুষের লাগে কুকর্ম করার ইচ্ছা করতায়, তোমার গোষ্ঠীর কোন মেল লাগিয়া অন্য গোষ্ঠীর কোন একটা ছেলে যদি কাম করে, তাহলে তোমার ভালো লাগবো না বাদ লাগবো? রাসূলুল্লাহ মান দেখলেন, তুমি করায় তো বেবিচার কাজটা করতে অন্য গোষ্ঠীর লাগিয়া, তোমার গোষ্ঠীর নাই। তোমার গোষ্ঠীর লাগে যদি অন্য গোষ্ঠীর কোন ছেলে এইগুলা কুকর্ম করে, তোমার জানে কি দেওয়া? বলে না না, আমার জানে যার তোরা আমি খুশি মারা শুরু করছি। মাথা জানানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আল্লাহর বান্দা, তোমার গোষ্ঠীর লাগে কুকর্ম করতে নাই, তোমার গোষ্ঠীর মানুষে ভাইলে দেখলে ডান্ডা দিবা, তোমার বেইজ্জতি হইব। তুমি যে অন্য গোষ্ঠীর লাগে কুকর্ম করবা, তারা গোষ্ঠীর কোন মানুষ যদি দেখিলে, তাহলে ইটা মা বই নাই তোর ইজ্জত তারার গোষ্ঠীর মাঝে রইব না, যাইব বলে যাইব। বলে তাহলে তোমার গোষ্ঠীর লাগি অন্য গোষ্ঠীর একজন পুরুষে ইলা কাম করলে তোমার মনের মাঝে আঘাত আই বলি না, আরাম লাগবো। ওই সময় আল্লাহর বান্দা কয়, জি না, আরাম লাগার কথা নাই। রাসূলুল্লাহ 2 কথা 2 বাক্যে বুঝাইয়া দেওয়ার কারণে বেটা কইল, ইয়া রাসূলুল্লাহ, ইলা বিবেকবান কথা কইয়া আমারে বুঝানেওয়ালা আইতিন পর্যন্ত আমি খেউরে ভাইছি, আপনি আমার এখন কলিমা পড়ো মুসলমান। জুড়ে হোক সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে ইবনে কাসির আমাদের লেখছেন, আল্লাহর নবীর লোকে সাহাবায়ে কেরাম সকল দিনের দাওয়াত রইতা গুড়িয়া যে সময় বাড়িতে আইতা, তখন ডাইরেক্ট তানতানোর বাড়িতে আইতা না, ডাইরেক্ট বাড়িতে আইতা না, মসজিদে নববীর বসিয়া রইতা। হাত্তা নাদুলা ইশান, ইয়ানি আখিরিন নাহার,
দিনও শেষ বেলা বা এসে লোক পর্যন্ত বসিয়া রইতা বাড়ির মা বই যারা আছেন সন্তানের বউ আইন অর্থাৎ সাহাবাই কেরাম হলে মসজিদে নববীত বসিয়া বাড়ির মাঝে ইনফরমেশন দিতা যে আমরা আই গেছি ডাইরেক্ট যাইতা না এক মহিলায় মাজর কুটে হয়তো লেভিত্রা আনে মাঝে ভানি বেলায় আনে ছোট বাচ্চাকে কিমান প্রসব করছে আনে তোমার বিছনাত কিমান উলে মুতে দিছে তাই সাপ করতে পারছেন না মা বই বাসন মানজাত লাগি গেছে এর লাগি সাহাবাই কেরাম বলে নিজের বিবি গুলোরে সময় দিতা মসজিদে নববীত বসিয়া রইতা আর ওইটা বাড়ির খবর যাইতো যে আমরা আই গেছি এটার কারণ কিটা হাত্তা তামতাফিদু সাসা ওয়া তাস্তাগিদুল মাগরিবা তাফসীর ইবনে কাসীর মধ্যে লেখছেন সাহাবাই কেরাম বলে তান্তানোর বিবি গুলোরে চুলো তিথি বলার সময় দিতা আপনারা খুব বলেন হ্যাঁ চুলো একটা তিথি বলুন জানি বাবাকা বলিয়া মাতো না ও সব বলার সময় দিতা সাহাবাই কেরাম বলে তান্তানোর বিবি গুলোরে ও তাস্তাগিদুল মাগরিবা আর শরীরের অবাঞ্ছিত নোংরে পরিষ্কার করে মনে দিতে সাহাবাই কেরাম হলে দেখো আল্লাহর নবীর সাহাবী হলে এক একটা পরিবার দেয় কিলা রঙ্গাইয়া তুলছেন নিজের বিবি হলোর সামনে বেপরদায়ী করছেন না নিজের বিবি হলোর সামনে সাহাবী হলে বেপরদায়ী করছেন না আমরা আদর্শ হইতেছেন আমরা জীবন ওলা গঠন করা হইতো হোক আল্লাহুম্মা আমিন যদি হোক আল্লাহুম্মা আমিন ও আল্লাহ নবী দান করার মধ্যে যাইনার বারবার আইন রবিদের বারবার আমার দেওয়া দেখে আল্লাহর যাতে আয়াত নাযিল করলাম কইলা তুমি নাইজ থাকি মহিলা আল্লাহ লেনদেন যখন করবাই পর্দার হাল থাকি তুমি তাই করবাই ও রাসূলুল্লাহ তান ঘরের মধ্যে তান দরজা জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবী ওলা পর্দা করতেছেন সুবহানাল্লাহ ও এইলো পর্দা এর আগে পর্দা আসলো না হযরতে উমরে আমরার মা হযরতে আয়েশার লোকে বইয়া রুটি পান করতা রুটি খাইরা মাটি থেকে রুটি আনতা হযরতে উমরে টান মারি আনতে এত আঙ্গুল লাগি গেছে আমরার মা হযরতে আয়েশা তো হযরতে উমরে ফরমায় যদি আল্লাহ জমিনের মধ্যে পর্দার কোন আয়াত নাযিল করতা তাহলে আজকে উমরের আঙ্গুলটা আমার মা হযরতে আয়েশার তো লাগতো না বুঝবাই তো নি উমরে পুত্রা আল্লাহ যদি পর্দার আয়াত নাযিল করতা তাহলে উমরের আঙ্গুল আল্লাহর নবীর বিবি আমার মা হযরতে আয়েশার আতো লাগতো না যদি পর্দা থাকতো সুবহানাল্লাহ হই যায় যাও বেঙ্গলুরু ইনো সিনচারো করিমঞ্জ হায়রে বাজারো বেটিতে ঢাকা রিডাকশন সেই যে দিন হয় দিন তো ভূমি করে হাসানে क्या আমরারও মা বই নেই কিন্তু দুঃখ লাগে আচ্ছা আপনার জন্য আমি একটা কথা শিখাই বাজার থেকে খোলা লইয়া আনেননি খোলা আপনারা মাঝে মাঝে আনেননি বাহল খোলাই আনেননি না বাহল খোলা মানে সুলাই খোলা আনেননি না আনা সুলাই এটা খোলার বাহল إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রাঙ্গাউটি প্রথম খন্ড ইংলিশ বার এলাকাবাসী দিলানের বিশালের উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুসান ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ
শামসুদ্দিন সাহেব, আজকের ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান অতিথি শাহ সুফি হযরত আল্লামা বাসটেমলি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা আমার মুরব্বী অকল, আমার সমবয়সী তরুণ যুবক ভাই আর বন্ধু, আল্লাহ লাখ শুকরিয়া। আমরা মুর্দেগানকে স্মরণ করা আল্লাহ গিয়া এক নেক মজলিসের তৈয়ারি করা হয়েছে, আর এই মজলিসে আমরা উপস্থিত হইতাম পারছি। আল্লাহর দরবারে কালিমাতুল শুকর আদায় করি, পড়ুকা আলহামদুলিল্লাহ। আমি বড় মাযুর হযরত হাজিরিন, খুব জোর সংযোগ। হঠাৎ একটা ওয়াজ না করতাম কিলে আমার মুরতে মানছে না। আমার ইকবাল আর উচ্চাবল লাগে বড় সম্পর্ক, কোন সুরতে একটাবার দেখা দিয়া গেলে গিয়া যাও আল্লাহ আমারে আনছে। অত্যন্ত শরীর খারাপ, আর 2-3 মাস আগর দাওয়াত এটা। যাই হোক, আল্লাহ যত সময় কইবার তৌফিক দিন, বাঙ্গা গলা দিয়ে সামান্য আপনারা সামনে শেয়ার করুন। আপনারা সামনে মুখ্য অতিথি হিসাবে তশরিফ আনবেন ফখরুল ওয়াইজিন হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, অধ্যক্ষ দারুস সালাম আলিয়া ফিজিয়া মাদ্রাসা। আরো বিভিন্ন বক্তা হলে নিশ্চয় বয়ান রাখছেন বা আরো রাখবা। জানিও না আমি গুনাহগার কত সময় আপনারা সামনে ফার্ম। যাই হোক, এরপরে রয়েছেন মৌলানা বদরুল হক সাহেব, এরপরে দেখি মৌলানা কফিল আহমদ সাহেব, শাহাবুদ্দিন সাহেব, সাবির আহমদ সাহেব। যাই হোক, কেউর আওয়াজ হয়তো শেষ, কেউর বাকি হইতে পারে, এলা হইতে পারে। আমাদের একটা বিষয় দিয়েছেন, নারীদের পর্দার বিধান ও স্বামীর প্রতি স্ত্রীর হক এবং স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। আয়াতে করিমা পড়েছি, আল্লাহ তাআলা জানাইতরা দুনিয়ার ইমানদার হল তুমি তাই মহিলা হলার লাগি যখন লেনদেন করবাই, তখন তুমি তাই পরায় হিজাব অর্থাৎ পর্দার আড়াল থেকে করবা। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, যদি তুমি যেন পর্দা করো, পর্দার সাথে মহিলা হলো লাগি লেনদেন করো, তাহলে তারারও অন্তর পবিত্র রইব এবং পুরুষ যারা আছেন তাদেরও অন্তর পবিত্র রইবে। এবার খুব সুবহানাল্লাহ। আপনার অন্তর পবিত্র, এই সার্টিফিকেট পৃথিবীর কেউ দিতে পারত না। পৃথিবীর কোন আপনারা যার যার বাইক রাস্তা আছে ওখানটা একটু সরাইবা, মানে রাস্তা জাম হয়ে গেছে গিয়া, গাড়ি আইতে যাইতে পারেন না। যার যার বাইক আছে তোরা ক্যালঘর একটু লক করে রাখছেন, মানে গাড়ি সরাইবার মানে ফারার না, আর অন্যান্য গাড়ি আইয়া ব্লক হয়ে গেছে, তোরা ক্যালঘর ভাইরা রাস্তাঘাট সুন্দর রাখুন। মানুষ আজ কম আইলেও যারা আইব তার ব্যবস্থা করে দিই। যাই হোক, ও আল্লাহ হয়েছেন মহিলাগুলোর লাগে লেনদেন করতাম আমরা, ওরা হিজাব অর্থাৎ পর্দার আড়াল থাকে। আয়াতে করিমাটা না ছিল, আর এটা কারণ আছে। এই আয়াতে করিমার আরম্ভণী যে আয়াত, যেটা وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث
আল্লাহ পাক বলেন, এই ইমানদার হল, তুমি দেন আমার নবীর ঘর ঢুকিও না ইজাজত ছাড়া, আমার নবীর ঘর তুমি দেন পারমিশন ছাড়া হামাইও না। ইলা তুআমিন, যদি আমার নবী তোমার তান্ডে খানার লাগি ডাকইন বা খানির লাগি যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়রা নাযিরিন ইনাহু, দাওয়াত যদি 10টায় দেওয়া হয় আপনি 1 ঘন্টা অ্যাডভান্স যাইবা না। মাদানে দাওয়াত বিয়ানে যাইতা না, এটা কোরআনের অর্ডার। গায়রা নাযিরিন ইনাহু, আপনি অ্যাডভান্স গেই বইতা না, মালিকের যে টাইমে দাওয়াত দিছে ওই টাইমে যাইতা। ওয়ালাকিন ইযা দুআতুম ফাদখুলু, আর যদি তোমার তান্ডে ডাকিয়া নেওয়া হয় তাহলে তুমি তাই দিনও যাইও, গিয়া ঢুকিও, কোনো বাধা নাই। ওয়ালা ফাইদা তাইনতুম, যখন তুমি দেন খাইলেই বা আনতাশিরু, তখন তুমি দেন বারই যাইও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আমার নবীর ঘর তুমি তাই লম্বা গপ আরম্ভ করিও না। গেল আয়াতের তরজমা। আমরা মা হযরতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা জান বিয়ে হইছে আমরা নবীর লগে আসমানো। আল্লাহর নবীর লগে যায়েনবর বিয়া যেদিন হইল, পরের দিন আল্লাহর নবীর বাড়িতে ওলিমার অনুষ্ঠান করা হইছে। সেই ওলিমার অনুষ্ঠান লাগি হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে কইছেন, আমার বাড়িতে ওলিমার দাওয়াত তামান চলে পৌঁছাইয়াও। 300 সাহাবায়ে কেরাম হল হযরতে আনসের দাওয়াতে উপস্থিত হইলা। বাড়ির মাঝে কিন্তু অত ফারাখানি নাই। হযরত উম্মে সুলাইমের সামান্য কাফে বুতখানি বতখান পাঠাইয়া দিয়া কইলা, ও খানে খানাই তুমি দেনিয়া রাসূলুল্লাহর বাড়িতে দিয়াও। ইয়ালি কাফে রুবিমান যাবো দিয়ালি বাকিয়ালা। আল্লাহর হাবিবে বিয়ালির ভাই সাইলাম আর ডাক নিয়ে একটা মুখের মাঝে রাখলাম আর কইলা, আমি নবী হইয়ার তুমি কেন হান্ডির উপর দিয়ে উতলাইও না। হঠাৎ কাপড় মাথাতে একটা পর্দা রাখা হইল, ডাকনা হইল। আল্লাহর হাবিবে শক্তির ভাই চাইছেন আর কইছেন তুমি কেন ডাকনা হরাইও না। আমরা তো মাথা দিতে যদি হান্ডি ধরা দিন রাতে তো ভুলে আছে দিতে না মুখ দিয়ে কোন সময় দিয়েও করা যায় না, হাত তুলে উঠে দিতে বোঝা যায় উলাই কোনো সময় ডোজা থেকে আগে ওই না নিলে মাতো না হুকেল পাইলে তো আর দিছে আমার বন্ধর বন্ধর বক্তা ভাই দিয়ে চলে দেওয়া লাগে উগারও লাগাল ভাইরা শিখায় ইয়া সুবাদ যেগুলিয়া রাইতে জমাইব তুমি বেচা দিবা। এমন কি কেরেসমা আল্লাহ তারা দিচ্ছে। এক রাত যদি বান কাটে না, কাপড় কাটে না, কিছু কাটে না মন্দিরে, তার গাতো খালি খাও শস্য প্রথম বে করবে। আল্লাহ রবিরা আলাইহিস সালাম মেহের উম্মত হল ও রাসূলুল্লাহর বাড়িতে 300 সাহাবায়ে কেরাম হল উপস্থিত হইলা। একটা ফিয়ালি থেকে 300 জন সাহাবায়ে কেরাম হল মেহমানদারি আরম্ভ হইল। এর কাপড় খালি 300 জন মানুষ আইতে হবে। ও সব 50 টাকা পূজা নিয়ে মানুষ 10 জনকে বুঝে যায় না। মাইল লাগাই দিও না, ঠিক আছে না দেওয়া হইছে। ও আল্লাহর হাবিবের বাড়ি 10 জন করে বেচ আরম্ভ হইল। খাইয়া বার হইলা রাসূলুল্লাহর বাড়ি তো মোটামুটি হ্যাঁ আজ তো আমরা ঘর দুয়ার বানাইয়া কত বড় মহফিল খানো, কত বড় এক চাদরে গায়ের বিছনা শুইতেন শীতের দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। জুটি তো না একটি দানা খেজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার। 300 জনের মাঝে 10 জন করে খাইয়া বার হইলা। 10 জন করে খাইয়া দিলা। বাকি লাস্টের ভেতর 10 জন রয়েছে, 10 জনে খাইলা। এই 10 জনের মধ্যে আপনার 6 জন গফর হইছে, 4 জন বার হয়ে গেছে, কিবা তো 7 জন গফর হইছে, 3 জন বার হইয়া গেলা গিয়া গোর কুটুমটি। 4 জন কিবা তো 3 জনে লম্বা গফর আরম্ভ করলা। কিন্তু আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম হল তাইতেন আল্লাহ নবীর ঘর থেকে উঠুন না।
আল্লাহ নবীর যে ঘরের দরওয়াজা, এই দরওয়াজা বাসাইল ওপর কামরার মধ্যে উম্মাহাতুল মুমিনিন, মুমিন হলোর মা হযরত নবীর বিবি হলরে দেখা যায়। সাহাবায়ে কেরাম হল তিনজন বাসাইল জন গফর হইলা গফর তাকে উঠইন না। আল্লাহর রাতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া করলা। আল্লাহর নবী বারবার তার রুমে তাকে আইনার যায়, আইয়া দেবেন এরা বাড়িছে, বারবার আইনে দেবেন এরা গোপ ফেসলে এরা বাড়িতে। আর আল্লাহ নবী এখানে কিলা কইতা, তোমার সঙ্গে আমি দাওয়াত দিয়ে আনছি সামান্য, তুমি দেন বারে দি যাও। ইয়া নবী কিলা কইতা, বারবার যাই না, বারবার আই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াতরে নাযিল করলা। হযরত ওমর একবার কইলা, জমিনের মধ্যে যদি কোনো পর্দার সিস্টেম আল্লাহ নাযিল করতাম, তাহলে এই জমিনের মধ্যে আমরা অযথা বেপরদাই জমিনের মধ্যে রইল না। অনেক হযরত উম্মে সাউদা বিয়ালে কজা হাজত দূর করার লাগি লোটা লইয়া বার হইছেন। সূর্যের আলো পড়ছে তার উপরে, বিকাল বেলা করে আলো মানুষের উপরে পড়লে ছায়াটা খুবে দিয়ে নামবো ইয়া পড়ে। হযরত উম্মে সাউদার সেবা দেখে হযরত উমরে কইলা, দৌড়াইও না, দৌড়াইও না, সিন পাইলেছি আমরার মা হযরত সাউদা। সুবহানাল্লাহ। ও হযরত উমরে কইলা, যদি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পর্দার কোন সিস্টেম নাযিল করতাম, তাহলে আজকে আমি উম্মে সাউদার সেবা আমার উমরে দেখতো না। সুবহানাল্লাহ, সেবা দেখতো না। এখন আমার আওয়াজ পড়ছে ওরা মেলার কোনো গেলে দেখি দিবে কত সেবা, কত দিবা কইয়া লাগবে। ইয়া আল্লাহ, এটা কিতা শুনেন। ইয়া আল্লাহ, মুরাদ তোর মানুষের ভিতরে থেকে মনে হয় গেছে কি नबियों से आला मेरा काली कमली वाला।